দর্শক, বনানীর করাইল এলাকায় আছেন আমাদের সহকর্মী আবু সাইদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইদ, আপনি তো রয়েছেন বনানীর করাইল এলাকায় এবং রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো বনানীর করাইল এলাকায় সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক করাইল বস্তির টিএনটি কলোনিতে, আনসার ক্যাম্পের যে জায়গাটি, সে জায়গাটিতে। আজকে এখানে কিন্তু জামায়াত নারীদের উপরে একটি হামলার কথা তারা অভিযোগ করেছেন। আমরা এখানে এসেছি এবং আমরা একটু এই যে বাড়িটিতে হামলার ঘটনাটি ঘটেছে বা অভিযোগটি এসেছে সেই জায়গাটিতে এসেছি। আমরা একটু কথা বলতে চাই এখানে ঠিক এই বাড়িতে যারা ছিলেন ওই সময়টাতে কি ঘটেছে, সেটা আমাদেরকে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা এখানে ছিলাম। তো আমরা এখানে বোনদেরকে নিয়ে, কালকে তো নির্বাচন, পোলিং এজেন্ট বোনদেরকে নিয়ে পোলিং এজেন্টের প্রশিক্ষণ দিচ্ছিলাম। তো আমরা সচরাচর যেটা করে থাকি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোনো কিছু শুরু করি। তো আমাদের প্রথমে কোরআন তেলাওয়াত হচ্ছিল এবং সেটা বলা হচ্ছিল। এর মাঝেই মানে ওই বিএনপির যারা ছেলেরা ছিলেন, বিএনপির পুরুষেরা, তারা এসে মানে দরজা ধাক্কাধাক্কি, জানলা দিয়ে ধাক্কাধাক্কি করছেন যে কি হচ্ছে এখানে, কি হচ্ছে, এরকম আমাদেরকে মানে আরও বেশি ভয় পাইয়ে দিচ্ছে। তো এরকম পরিস্থিতিতে তারা এসে আমাদেরকে যে জোর জবরদস্তি করা শুরু করে। তো তারা ভিডিও করা শুরু করে যেখানে কি হচ্ছে দেখার জন্য। তো আমরা বলছি যে আমরা এখানে বসেছি, কোরআন তেলাওয়াত করতেছি। তো তারা এক পর্যায়ে আমাদের কাছেই চলে আসে এবং মানে অনেক খারাপ কথা বলে, আবার একজনের বোরকা ধরেও টান দিচ্ছে। আমরাও ভিডিও করতেছি, আমাদের মোবাইল নিয়ে যাচ্ছে, হাত পা যে করতেছে। তো সেই পর্যায়ে যখন আমরা বলেছি যে আপনারা এখানে কেন এসেছেন, তো তারা পরবর্তীতে তাদের মহিলাদেরকে মানে এখানে বিএনপির জি বিএনপির যে ছাত্রদলের নাইম ছিল, গিয়াসউদ্দিন ছিল, তারপর রাজন ছিল, খায়রুল ছিল। তো এরা এসে মূলত এরকম করেছে। তো তারা ফোন দিয়ে আবার মহিলাদেরকে ডেকে মহিলাদেরকে ভিতরে ঢুকিয়ে মারা শুরু করে দিয়েছে আমাদের। তো রোমানা, ঠিক এই মুহূর্তে আসলে শুনছিলাম যে বাড়িটিতে আসলে এই যে ঘটনাটি ঘটেছে, সেই বাড়ির যারা ছিলেন সে সময় প্রত্যক্ষদর্শী, তারা জানাচ্ছিলেন আসলে সর্বশেষ সেখানে যা ঘটেছিল। এটি ছিল রোমানা, করাইল থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সাইদ, আপনাকে ধন্যবাদ।